আপনারা দুর্নীতি করেন, আপনারা বুঝবেন, এটা আমাদের যারা দুর্নীতি করে তারা হিসাব দিবে। আমাদেরকে মারতে আসলো এইখানে কেন এসে হুমকি দিবে শিক্ষকদের? এটা যোগ্যতা কি দিল? আমাদের কি করে এত বড় যোগ্যতা কেন হুমকি দিবে? শিক্ষকদের এভাবেই প্রাণনাশের হুমকি দিচ্ছেন প্রধান শিক্ষক হারুন অর রশিদের বহিরাগত অনুসারীরা। গত 27 আগস্ট ঘটনাটি ঘটে শরীয়তপুরের চিতলিয়া ইউনিয়নের চিতলিয়া সমিতির হাট উচ্চ বিদ্যালয়ে। শিক্ষকদের অভিযোগ, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকি ও খারাপ আচরণ করেন প্রধান শিক্ষকের অনুসারীরা। তার সম্বন্ধে আইসা আর শালা আইসা আমাদেরকে বললো যে তোরে এক হাত কাটতে ফেলাবো, আমি তোরা উস্কানি দিস, তোরা এটা করস, এরপরে তোরে একেবারে আশ্রয় মেরে ফেলাবো, একবার পাড়ায় মেরে ফেলাবো। এই ধরনের আমাদেরকে হুমকি ধমকি আমাদেরকে দিচ্ছে। প্রধান শিক্ষক হারুন অর রশিদের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ সহ নানান অনিয়মের অভিযোগে বিক্ষোভে নামে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এ সময় প্রধান শিক্ষকের অপসারণ সহ 20 দফা দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা। আমি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত উপবৃত্তি পেয়েছিলাম, আমার কাছ থেকে সম্পূর্ণ বেতন নেওয়া হয়েছে। উপবৃত্তি যারা পাইবো তাদের বেতন নেওয়া হবে না, তো আমাদের থেকেও বেতন নেওয়া হয়েছে। আমাদের কাছ থেকে 3 ভাগের 2 ভাগ বেতন নেওয়া হয়েছে, 1 ভাগ কাটা হয়েছে। আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে। স্কুলে সব করে সিসি ক্যামেরা বন্ধ করে রাখছে। স্যাররা বলছে সিসি ক্যামেরা বন্ধ করে পেটাবে, তারপর আবার সিসি ক্যামেরা সবকিছু ঠিক করে দেবে। আমাদের একটাই দাবি, আমাদের এই শিক্ষক আমাদের হেড স্যারের পতন চাই। প্রধান শিক্ষক হারুন অর রশিদের বিরুদ্ধে উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে টিউশন ফি নেয়ার অভিযোগ রয়েছে, অথচ সরকারি বিধি অনুযায়ী উপবৃত্তি পাওয়া দরিদ্র শিক্ষার্থীদের টিউশন ফি নেয়ার বিধান নেই। সরকারের পক্ষ থেকেই এইচএসপি স্কিমের মাধ্যমে শিক্ষার্থীদের টিউশন ফি ও অন্যান্য সুবিধা প্রদান করা হয়ে থাকে। চ্যানেল 24 এর হাতে আসা একটি গোপন ভিডিওতে দেখা যায় হারুন অর রশিদ নিজেই উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের কাছ থেকে বেতন আদায় করতে শিক্ষকদের নির্দেশনা দিচ্ছেন। প্রধান শিক্ষকের নির্দেশেই নিয়ম বহির্ভূতভাবে উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি আদায় হতো বলে দাবি সহকারী শিক্ষকদের। 2024 সালের আগে আমরা 50% বেতনের 50% নিতাম তাদের থেকে, আর 50% তাদের মওকুফ করতাম, এই শুধু বেতনটা আর কি। তো সেই ক্ষেত্রে সরকারের বিধান কি ছিল? 50% যে নিতেন আপনারা, সরকারের নির্দেশনা কি ছিল? আসলে মূলত সরকারি নির্দেশনা, আমাদের স্কুল থেকে যেই নির্দেশনা দেওয়া হয় আমরা শ্রেণী শিক্ষকরা সেই নির্দেশনা মোতাবেক কাজ করি। এখন এটা বোধহয় আমাদের প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক মহোদয় ভালো বলতে পারবেন যে সরকারি নির্দেশনাটা কি ছিল। এত অনিয়ম আর বিক্ষোভ যার বিরুদ্ধে, সেই প্রধান শিক্ষক হারুন অর রশিদকে পাওয়া যায়নি বিদ্যালয়ে। তবে সহকারী প্রধান শিক্ষকের দাবি, শিক্ষার্থীদের অভিযোগ অসত্য ও ভিত্তিহীন। ইসে যে পোলাপানগুলো আমাদের আজকে স্লোগান দিয়েছে, এর আমার মনে হয় যে 90, 95, 96% পোলাপানেই স্কুলে কোনো টাকা পয়সা দেয় নাই। অসম্ভব, কোনো প্রশ্নই আসে না যে আমরা যারা উপবৃত্তি পায় তাদের কাছ থেকে, আমাদের এখানে চার্ট আছে, আপনারা চার্টটা দেখে যান যে উপবৃত্তি যারা প্রাপ্ত তাদের কাছ থেকে কয় টাকা আর যারা পায় না তাদের কাছ থেকে কয় টাকা। বিষয়টি সম্পর্কে অবগত আছেন শরীয়তপুরের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। সমিতির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে শিক্ষার্থীদের অভিযোগটা ছিল, এটা অভিযোগ কিংবা তারা যে আন্দোলনটা করেছে সেটার ইনফরমেশন আমি পেয়েছি। ইনফরমেশন পেয়ে আমার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি, তিনি সরেজমিনে গিয়ে যেন সংশ্লিষ্ট যারা আছে, এটার ভুক্তভোগী কিংবা যারা অভিযোগকারী আছে তাদের সাথে কথা বলে এখানে পুরো সত্য বিষয়টা কি সেটা যেন উনি আমার সামনে উপস্থাপন করেন। পাশাপাশি একই সাথে যদি লিখিত অভিযোগ পাই তার প্রেক্ষিতে আমরা একটি তদন্ত কমিটি দিয়ে পূর্ণাঙ্গ বিষয়টি একটি রিপোর্ট আকারে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে বিধিমত মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পাঠিয়ে দেব। এর আগেও প্রধান শিক্ষক হারুন অর রশিদের অনিয়মের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রচার হয় বিভিন্ন গণমাধ্যমে।
এত অভিযোগের প্রমাণ থাকার পরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর।